নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যাতে আমাদের যদি কোনো লেটেস্ট নোটিফিকেশন বা আপডেট থাকে আপনারা একদম মিস না করেন। এছাড়া বলে রাখি, যারা এখনও আমাদের নিট 2025-এর পার্সোনালাইজড হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেননি, ডেফিনেটলি ওই গ্রুপটা আগে জয়েন করুন, কারণ কি নিট রিলেটেড যাবতীয় যা লেটেস্ট আপডেট এবং তথ্য আছে সর্বপ্রথম কিন্তু আমরা ওই চ্যানেলেই আপডেট করে দিই। ঠিক আছে, অলরাইট। সো আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি যে নিট 2025-এ এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, আমি এই ভিডিওটা একদম প্রপার আপনাকে ডাটা দেখাবো, 2023-24-এর ডাটা দেখাবো এবং ডাটার বেসিসে কিন্তু আমি আপনাদেরকে এই কাট অফটা বলতে চলেছি এবং খুবই একটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, একদম স্কিপ করবেন না, লাস্ট অবধি দেখবেন। ঠিক আছে, অলরাইট। সবার আগে আমি বলে রাখি কিছু স্ট্যাটিস্টিক আমি আপনাদেরকে শো করতে চলেছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল সরকারি সিট। আচ্ছা, এই যে গভর্নমেন্ট আজকে যে ভিডিওটা বানাচ্ছি ওটা ডেডিকেটেডলি ফর গভর্নমেন্ট কলেজ। আমি কিন্তু কোনো সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কোটার কথা বলবো না, টোটালি গভর্নমেন্টের কত কি কাট অফ যেতে পারে সেটা ব্যাপারে আমি ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, অলরাইট। সবার আগে আমরা যেটা দেখবো যে সরকারি সিট কটা আছে এবং কোন ক্যাটাগরির কতগুলো সিট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ওকে। তো সবার আগে বলে রাখি, আমাদের কাউন্সিলিংয়ে আমরা সবাই জানি যে আমাদের 85%-এর কিছু সিট থাকে স্টেটের জন্য এবং 15% কিছু সিট থাকে যেটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য। ঠিক আছে, অলরাইট। সো সিটস ইন অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য কত অ্যাভেলেবেল আছে? 545 সিটস ইন স্টেট কোটা, দ্যাট ইজ আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সিট, যে সরকারি সিট একটা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল স্টুডেন্টের জন্য কটা সিট আছে? 3084। ঠিক আছে, বোঝা গেল। সিট ডিস্ট্রিবিউশনটা আমি ভালো করে বলে রাখছি, তো যেই ক্যাটাগরি যেই স্টুডেন্টরা দেখছো নোট ডাউন করে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, জেনারেলদের জন্য 1298 এই সংখ্যার কিন্তু সিট অ্যাভেলেবেল আছে 2025 অবধি। যদি কোনো আপগ্রেডেশন হয় আমি কিন্তু ইনফর্ম করে দেবো। ঠিক আছে, ওবিসি এ এর কিন্তু 309টা সিট আছে, ওবিসি বি এর 205, ইডাব্লিউএস এর 303, এসটির 645 এবং এসটির হচ্ছে 175। এছাড়াও পিডব্লিউডি ক্যান্ডিডেটের কটা সিট আছে? 149। ঠিক আছে, বোঝা গেল। এছাড়া বলে রাখি, আমাদের টোটাল নাম্বার অফ গভর্নমেন্ট কলেজ কটা আছে? 26। এখনও পর্যন্ত কিন্তু কোনো আপগ্রেডেশন হয়নি বা আমাদের কোনো ইনফরমেশন নেই যে নতুন কোনো কলেজ খুলবে বলে। ঠিক আছে, সো এই হচ্ছে স্ট্যাটিস্টিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের কটা সিট আছে এবং কতগুলো সরকারি কলেজ আছে। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমি বলবো। অনেকজন জিজ্ঞেস করছে এক্সপেক্টেড কাট অফ বলুন, নাম্বার বলুন, বাট তোমাদেরকে আমি এইখানে কাট অফের থেকেও বড় কথা যেটা আমি তোমাদেরকে শেখাতে এসেছি কাউন্সেলিং প্রসেসটা। ঠিক আছে, আমি তোমাদেরকে গাইড করতে এসেছি যে স্টার্টিং থেকে লাস্ট অবধি কী করে তোমরা কাউন্সেলিং করবে। ইন্ডিভিজুয়ালি তোমরা যদি করতে চাইছো ঘরে বসে করতে পারো বা আমাদের হেল্প নিয়েও কিন্তু তোমরা করতে পারো। আমরা কিন্তু একদম ডেডিকেটেডলি বলছি, এ থেকে জেড অবধি আমরা সব কিছু কাউন্সেলিং তোমাদের করিয়ে দেবো। কী করে করতে পারো? আমাদের থেকে যোগাযোগ, আমাদের 8240285522 এই নাম্বারটায় যোগাযোগ করে আমাদের সাথে তোমরা কথা বলতে পারো এবং বসে কিন্তু আমাদের সাথে একটা মিটিং করতে পারো, যেখানে তোমাদেরকে আমরা বোঝাবো যে কীভাবে আমরা কাউন্সেলিংটা তোমার করাবো। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদেরকে এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে স্টেট র্যাঙ্ক যেটা, ঠিক আছে, এবং ক্যাটাগরি র্যাঙ্ক, এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে নিটের জন্য। ঠিক আছে, নিটে তোমরা সিট পাবে কি না পাবে ওটা অল ইন্ডিয়া যে র্যাঙ্ক আছে ওটার থেকেও বেশি ম্যাটার করে যে তোমাদের স্টেট র্যাঙ্ক কী, ঠিক আছে, এবং ক্যাটাগরি র্যাঙ্ক কী। ঠিক আছে, তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। স্টেট র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যেও ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বেশি রোল প্লে করে। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল। স্টেট র্যাঙ্ক কী, ক্যাটাগরি র্যাঙ্ক কী, আমি ভালো করে আরও ডেডিকেটেডলি ভিডিও বানিয়ে দেবো, তো একদম ভিডিওগুলো দেখবে, স্কিপ করবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে বলতে চলেছি যে ক্যাটাগরি র্যাঙ্ক কেন স্টেট র্যাঙ্কের থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের ইউআরের জন্য যে সিট অ্যাভেলেবেল আছে ওটা হচ্ছে 1298। ঠিক আছে, তার মানে কি আমাদের ইউআর যাদের ক্যাটাগরি র্যাঙ্ক, যাদের স্টেট র্যাঙ্ক, আমাদের ইউআর যাদের র্যাঙ্ক দ্যাট ইজ স্টেট র্যাঙ্ক 1298 অবধি আছে। ঠিক আছে, যখন মেরিট লিস্ট পাবলিশ হয়, একটা লিস্ট পাবলিশ হয়, সেই লিস্টে ইউআরের পরপর অ্যারেঞ্জমেন্ট করানো হয়। সেই ইউআরের মধ্যে যারা টপ 1298 স্টুডেন্টস আছে তাদেরকে কিন্তু সিট পাওয়ার কথা, কারণ কি 1298টা সিট আছে, তাই তো পাওয়ার কথা তো। বাট তোমাদেরকে বলে রাখি একটা শকিং পয়েন্ট, 1298টা যে ইউআরের সিট আছে তার মধ্যে কিন্তু 1298 ইউআর স্টুডেন্ট পায় না। ঠিক আছে, কতজন পায়? আগের বছরে যদি ডাটা হিসাবে বলি, আগের বছরে কিন্তু 1105টা স্টুডেন্ট ইউআর ক্যাটাগরির কিন্তু সিটটা পেয়েছে। ঠিক আছে, মানে কি আমার ইউআর, আমি জেনারেল ক্যান্ডিডেট, আমার 1298টা সিট আছে, বাট আমি কিন্তু পুরো সিটটা পাচ্ছি না। আমি কটা সিট পেলাম? 1105। তাহলে বাকি সিটগুলো কে পেলো? বাকি সিটগুলো দ্যাট ইজ রিমেনিং যে 193টা সিট আছে ওইটা কিন্তু ক্যাটেগরি স্টুডেন্টরা পায়।
কোন ক্যাটাগরি স্টুডেন্টরা পায় এবং কেন পায় সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো এইখানে আমাদের একটা নিয়ম আছে কাউন্সিলিংয়ে, যে সিট গট কনভার্টেড, ঠিক আছে, ইন্টু ইউআর ফর ওবিসি এ, ওবিসি বি, এসসি, ইডাব্লিউএস এবং এসটি। যাদের ভালো নাম্বার আছে তাদের সিটগুলো কিন্তু জেনারেল সিটে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, তাদের সিটগুলো কিন্তু জেনারেল সিটে কনভার্সন হয়ে যায়। এবং আগের বছরে কতগুলো সিট কনভার্ট হয়েছে, 193খানা সিট কনভার্ট হয়েছে, যার জন্য লাস্ট যে স্টেট র্যাঙ্ক, যে ক্যাটাগরি স্টেট র্যাঙ্কে যে অ্যালটমেন্টটা হয়েছে বা ক্যাটাগরি র্যাঙ্ক তোমরা বলতে পারো, 1105 র্যাঙ্কে কিন্তু অ্যালটমেন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার অনেকজন বলছে যে আমার কনফিউশন আছে, আমি বুঝতে পারছি না, তো আমি আরও ব্রিফলি বোঝানোর চেষ্টা করছি। ফর এক্সাম্পল ধরে রাখছি আমার এখানে 5টা আমি এখানে মার্কস হয়েছে, 6টা মার্কস হয়েছে, কী কী, 637, ওকে, 637, 636, 636, 636 এবং 635, ঠিক আছে। তো এইখানে ইউআর, এসসি, ইউআর, ইডাব্লিউএস, ইউআর দেখা গেল 6টা স্টুডেন্টের মধ্যে আমার এখানে ক্যাটাগরি স্টুডেন্ট করা আছে 2টো আছে, ঠিক আছে। তো এবার আমার এখানে যদি ফর এক্সাম্পল 6টা সিট আমার যদি থাকে ইউআরের, তাহলে কি 6টা সিটের মধ্যে তাহলে এখানে ইউআর তো 4টে আছে, তাহলে তো আমার 2টো সিট থেকে যাওয়ার কথা, কারণ কি 637 একটা পেয়ে গেল সিট, 637 আরেকটা ইউআর সেও সিট পেয়ে গেল, 636 একটা ইউআর সে সিট পেলো, 3টে সিট হলো, 635 একটা ইউআর সে সিট পেলো, তো 4টে সিট, আমার 6টা সিটের মধ্যে 2টো সিট ভ্যাকেন্ট হয়ে যাওয়ার কথা। বাট তোমাদেরকে বলে রাখি, এইখানে আমাদের কাউন্সিলিং নিয়ম হিসাবে যেটা হয় যে মিডিলে ভাবো, ফর এক্সাম্পল ইউআর বা ইউআরের মিডলে যদি কোনো স্টুডেন্ট ক্যাটাগরি স্টুডেন্ট থাকে এবং তাদের নাম্বার যদি বেশি থাকে, তখন এই যে এসসি স্টুডেন্টটা আছে বা এই যে ইডাব্লিউএস স্টুডেন্টটা আছে তাদের সিটগুলো কিন্তু ইউআরে চেঞ্জ হয়ে যায়। তার মানে কি এইখানে আমাদের ইউআর স্টুডেন্ট কিন্তু 2টো সিট হারিয়ে ফেললো, বোঝা গেল। তাহলে এইখানে আগের বছরে কি হয়েছিল, 193খানা সিট কিন্তু ক্যাটাগরি থেকে ইউআরে চেঞ্জ হয়েছিল, যার জন্য আমাদের ইউআর কিন্তু সিট লস করেছে, যার জন্য ইউআরের কাট অফটা আমরা রাউন্ড 1-এ বেশি দেখতে পেয়েছি, বোঝা গেল। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো এরকম অনেক বিভিন্ন রকমের ছোট ছোট কাউন্সিলিং রুলস আছে, যেগুলো আমি আমার আপকামিং ভিডিওসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। বাট এখনের জন্য জাস্ট এইটা মাথায় রাখো যে কম্পিটিশন কিন্তু কোনোভাবেই কম নয়। এবার আমি তোমাদেরকে বলতে চলেছি যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। অলরাইট, তো সবার আগে বলে রাখি, জেনারেলের জন্য যে সিট অ্যাভেলেবিলিটি আছে দ্যাট ইজ 1298। স্টেট র্যাঙ্ক আগের বছরে যেটা অ্যালটমেন্ট হয়েছিল দ্যাট ইজ 2014। ক্যাটাগরি র্যাঙ্ক লাস্ট যেটা অ্যালটমেন্ট হয়েছিল দ্যাট ইজ 1105। এক্সপেক্টেড কাট অফ এই বছরে যেটা আমরা গেস করছি দ্যাট ইজ অ্যারাউন্ড 620 থেকে 640 মার্কস। সো যেই বাচ্চারা এখন 650+ স্কোর করছে বা কন্টিনিউয়াসলি মক টেস্টে 600 থেকে 650 স্কোর করছে, তারা কিন্তু সেফ জোনে আছো। আরেকটু নিজেদেরকে পুশ করো, তোমরা কিন্তু একটা কলেজ পেয়ে যাবে, ঠিক আছে, সরকারি কলেজ। ওবিসি এ, ঠিক আছে, ওবিসি এর যদি কথা বলি, সিট কটা আছে, 309টা সিট আছে। আগের বছরের স্টেট র্যাঙ্ক 2052-তে অ্যালটমেন্ট হয়েছিল, ক্যাটাগরি র্যাঙ্ক ছিল হচ্ছে 508, ঠিক আছে। এক্সপেক্টেড কাট অফ কিন্তু 615 থেকে 635 আমরা এক্সপেক্ট করছি। সো আগেন, যেই স্টুডেন্টরা 600+ স্কোর করছো, তোমরা আরেকটু পুশ করো নিজেদেরকে, তোমরা কিন্তু ডেফিনেটলি একটা সিট কিন্তু পেতে পারো যদি তোমরা হার্ডওয়ার্ক করো। ওবিসি বি এর যদি কথা বলি, 205টা সিট আছে টোটাল। স্টেট র্যাঙ্ক আগের বছরে 2368 অ্যালটমেন্ট হয়েছিল, ক্যাটাগরি র্যাঙ্ক 236-এ। এই বছরের যে এক্সপেক্টেড কাট অফটা 605 থেকে 630, ঠিক আছে। ইডাব্লিউএস এর যদি কথা বলি, তাহলে সিট কটা অ্যাভেলেবেল আছে, 303টা সিট অ্যাভেলেবেল আছে। স্টেট র্যাঙ্ক কত গিয়েছিল আগের বছরে, 3592, ক্যাটাগরি র্যাঙ্ক 322, এবং এই বছরে যেটা আমরা এক্সপেক্ট করছি দ্যাট ইজ 560 থেকে 590 কিন্তু আমরা এক্সপেক্ট করছি, ঠিক আছে। এসসির যদি কথা বলি, তাহলে সিট কটা আছে, 644খানা সিট আছে। স্টেট র্যাঙ্ক 4601 অব্দি গেছিল, ক্যাটাগরি র্যাঙ্ক 668, এবং এক্সপেক্টেড কাট অফ হচ্ছে 550 থেকে 540, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এবার এখানে অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যাবে, স্যার স্টেট র্যাঙ্ক আমরা কী করে জানবো বা ক্যাটাগরি র্যাঙ্ক কী করে জানবো, কী করে ক্যালকুলেট করবো। এটার জন্য আমি তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এইগুলো তোমরা তখনই জানতে পারবে যখন তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, এবং ওটা তখনই পাবলিশ হবে যখন কাউন্সিলিং স্টার্ট হবে, ঠিক আছে। রাউন্ড 1-এর ফার্স্ট রাউন্ডেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়। যখন মেরিট লিস্ট পাবলিশ হবে আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো, এবং যারা আমাদের থেকে কাউন্সিলিং গাইডেন্স নিতে চাইছো তাদেরকে আমি বলে রাখি, তোমরা কিন্তু 8240285522 এই নাম্বারটায় কল করে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং প্রি বুকিং তোমরা করিয়ে রাখো। কারণ কি এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক রাশ থাকে, তখন কিন্তু আমি তোমাদেরকে পার্সোনালি গাইড নাও করতে পারি, ঠিক আছে। এখন থেকে নিজেদের স্লট বুক করে রেখে দাও। আমি কিন্তু একটা ইন্ডিভিজুয়াল একটা সেপারেট গ্রুপ বানাচ্ছি, সেখানে কিন্তু আমি সব স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি গাইড করে দেবো, ঠিক আছে। অলরাইট, এইটা হলো ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে ইউটিউব চ্যানেলে আমি ফ্রি কন্টেন্ট প্রোভাইড করবো, তো যাদের
ইচ্ছা হচ্ছে যে নিজে থেকে কাউন্সিলিং করবে, আমার কোনো হেল্প লাগবে না, তারা ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সব কিছু A to Z ফ্রি অফ কস্ট কন্টেন্ট কিন্তু আমি ইউটিউবে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। সো এই হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, ক্যাটাগরি ওয়াইজ বলে দিলাম। এরপরেও আমি তোমাদেরকে নিট রিলেটেড কিছু টিপস দেবো, কিছু ট্রিক্স দেবো, ঠিক আছে, কী করে তোমরা নিজেদের স্কোর ইনক্রিজ করতে পারো সেটার ব্যাপারে আমি তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দেবো। এবং অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা নিয়ে যাবে, সেন্টারে কীভাবে নিয়ে যাবে, ড্রেস কোড কী পড়বে, A to Z যাবতীয় যা যা আমি সব তোমাদেরকে ইনফর্ম করে দেবো। এখন তোমরা প্যানিক করো না, এখন শুধুমাত্র প্রিপারেশনে ফোকাস করো, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। আমি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততদিন খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।